হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়েস, এবার ফাইনালি অফিসিয়ালি ব্যাংকক 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 ইয়েস, এবার থাইল্যান্ড যাত্রা শুরু হতে চলেছে। দেবদা নিজে থাইল্যান্ডে যাবেন এবং আবারও বলছি, বাংলা ছবির জন্য এই প্রথমবার এই প্রিমিয়ার কালচারটাকে নিয়ে আসা হচ্ছে, বিদেশের প্রিমিয়ার কালচারটাকে নিয়ে আসা হচ্ছে এবং এরা প্রথম বাংলা সিনেমার জন্য উপকৃত হচ্ছে এবং বাংলা সিনেমার সুপারস্টার তিনি উপস্থিত থাকছেন বিদেশের মাটিতে। এর আগে আমরা দুবাইতে দেখেছি, সেখানে কী উন্মাদনা, কী ক্রেজ, কী দামামা বেজেছে বা কী যে সেটা নিয়ে একটা তাণ্ডব মেচেছে, সেটা আমরা বুঝতে পেরেছি, দেখতে পেরেছি, ভালো লেগেছে। এবার ফাইনালি দেবদা কিন্তু যেতে চলেছেন। এছাড়াও আরও নানান কান্ট্রিতে রিলিজ হবে, সব জায়গায় তো দেবদার গিয়ে ওঠা সম্ভব হবে না। তবে এই ব্যাপারটায় মানে ব্যাংককটাতে কিন্তু দেবদা যাবেন, কারণ এটা অনেক দিন ধরে মাথায় দেবদার চলছে, থাইল্যান্ড ইত্যাদি এটা নিয়ে মানে দেবদার অনেক দিন ধরে কিন্তু প্ল্যানিং চলছে ইত্যাদি। আমি এটা জানি, তাই জন্য তোমাদেরকে বললাম যে যবে থেকে দুবাই যায়নি, মানে দাদা যখন থেকে দুবাই যায়নি তবে থেকে কিন্তু দাদার এই থাইল্যান্ডের প্ল্যানিংটা চলছে। তো থ্যাঙ্কস টু হাসান, ইমিডিয়েটলি দাদা পোস্ট করেছে গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ইন ব্যাংকক, ইমকুয়ারটিয়ার, ঠিক আছে, স্পেশাল স্ক্রিনিং অ্যাট ইমকুয়ারটিয়ার। আমি যদি প্রোনাউন্সিয়েশনে ভুল করি আমাকে ক্ষমা করো। এই যে তার পোস্টার, এই যে তার পুরো বিষয়টা। এবং সানডে 9 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7টা, এটাই সময় কিন্তু আসতে চলেছে খাদান। একটা গ্র্যান্ড প্রিমিয়ার কিন্তু ইন্টারন্যাশনালি হতে চলেছে। একটা প্রিমিয়ার করার পরে বাংলা ইন্ডাস্ট্রিতে সেই সিনেমাটা নিয়ে একটা সাকসেস পার্টি দেখা যায় না। বাংলা সিনেমার কথা বলছি, বেঙ্গলে দাঁড়িয়ে, ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে একটা কলকাতায় সাকসেস পার্টি করার ক্ষমতা নেই, কারণ সাকসেসফুল হয় না ছবি ম্যাক্সিমাম। সেখানে সুপারস্টার দেবদা নিজের দেশে নয়, পৃথিবীতে নানান দেশে দেশে প্রিমিয়ারের পর প্রিমিয়ার অর্গানাইজ করে চলেছে। হাই, দম হ্যাঁ তো আরে বলে না সেই দম থাকলে রোগকে দিখা, এইটা হচ্ছে মানে দম হ্যাঁ তো রোগকে বাতাসে খাওয়াত। আমার এখন এটা জাস্ট মনে হলো, 7 মিনিট আগে এটা পোস্ট করেছে। থাইল্যান্ড, হেয়ার উই কাম, টিম খাদান কামিং ব্যাংকক ফর দ্য স্পেশাল স্ক্রিনিং, খাদান ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাট দ্য বেস্ট, ট্যুর অ্যাট ইটস বেস্ট লাভ। এটা দিয়ে দেবদা অলরেডি পোস্ট করে দিয়েছে এবং সেখানে সৌভিক সৌভিক ভাগকে ইয়ে করেছে। এটা কে? সৌভিক, আচ্ছা স্যাভিদাকে করেছে, স্যাভিদাকে ট্যাগ করেছে। আরও অনেকেই নিশ্চয়ই ট্যাগ করেছে খুব সুন্দর করে। হ্যাঁ, সুরিন্দর ফিল্মস, তারপরে সবাইকেই করেছে, নীলদাকে করেছে, ইদিকাকে করেছে, সুজিত দাকে করেছে, বরখাকে করেছে, জনকে করেছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, রতিদা, সবাইকেই করেছে আর কি অলমোস্ট। তো যাই হোক, এখানে কিন্তু অলরেডি এটা দারুণ দুর্দান্ত বিষয় যে থাইল্যান্ডে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা জায়গায় বাংলা ছবি নাকি আগে লাইক দিই, দাঁড়াও লাভ দিই আগে। হাই মানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। খাদান ইতিহাসের পর ইতিহাস তৈরি করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, কেমন লাগছে তোমরাই বলো যে তোমাদের কেমন লাগছে এই ইতিহাস। অনেকেই বলেছিল না নেই খাদান শেষ হয়ে গেছে, তুই এবার কী নিয়ে ভিডিও করবি। ভাই, খাদান শেষ হবে না, শেষ হয়েও হবে না, এটাই খাদান। খাদান এখন এখানে ব্যবসা করছে এবং পৃথিবী জুড়ে খাদানের ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। দেখা যাক দুবাইয়ের মতন এখানে ব্যাংককেও হাউসফুল হয় কি না। তোমাদের আর কি মতামত, কী মনে হচ্ছে, হাউসফুল হবে? জানাও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।